ललिता विशाखा नितांश्च अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयतमन्नतयोज्जलरसं सवक्ति श्रियम् हरिपुरट सुंदर दूती कदम्ब संदीपित शदारी दय कुंदरी स्फुरतु वा शोचिनंदन नमोस्तुताय शब्दाय जगन्नाथ श्रुतय च शवृत्ताय शपुत्राय शकलत्राय ते नमो नमः वरहा पीरम नटवर बभु कर्णयो कर्णिकारम् बिभ्रद्वाशकनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रानवीनरदरसदया पुरयान् गोपवृन्दैः वृन्दारण्यं सबदरमणं प्राविशद्गीतकीर्ति कृष्णाग्रज कृपासिन्धो चन्द्रकोटिसमप्रभं रेवतीहृदयाधीशं शिवलो देव नमोस्तुते वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसीकाननं यत्रोपगमवनानि च पुराणपठनं यत्रो तत्रो सन्निहितो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो प्रव्रजन्त मनुपेतमपेतप्रीत्यं दैपायन विरह कातरम् आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि जय रूप सनातन भक्त रघुनाथ सुजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য হয়।
श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भगतां श्रीमद्भागवतामृतम् श्रीमद्भागवतामृतं श्रूयतां श्रीमद्भागवतामृतं गीयतां श्रीमद्भागवतामृतं चिन्ततां भगतां मधुरं मधुरमेतं मङ्गलं मङ्गलानं सकलनिगमवल्ली सद्फलं चिद्स्वरूपं सक्रीदोऽभिपरिगितं श्रद्धया हीलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्णनाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। श्रीमद्भागवतम् एकादश स्कंध पंचम अध्याय 29 श्लोक। कृष्ण वर्णं तृषा कृष्णं संगपंगास्त्र पार्षदं जग्गै संकीर्तन प्रावैर् जयन्तीः सुमेधस जयन्तीः सुमेधस जयन्तीः सुमेधस। প্রাণপ্রিয় সন্তানদের একটু মন খারাপ, তাই প্রথমে মন ভালো করার ঔষধ জানি। মন খারাপ, আরে মন যদি খারাপ হয় মনটা গোবিন্দকে দেবে কি করে? খারাপ জিনিস তো গোবিন্দ নেন না। আমি মন বৃন্দাবনে উদ্ধব মহারাজ গিয়েছেন, ব্রজগোপিকাগণকে বলছেন মন দিয়ে শোনো, গোবিন্দের বার্তা এনেছি তোমাদের জন্য। তো ব্রজগোপীরা বলছেন মন থাকলে তো মন দিয়ে শুনবে, তাহলে কেন মন নেই? বলে না এক থা চুরি হয়ে গেল। মন আবার চুরি হয় নাকি? আরে মন চুরি করে বলেই তো তিনি পরমেশ্বর। সবাই লোকের টাকা পয়সা বিত্ত বৈভব চুরি করে, ভগবান বলছেন আমার থেকেই তোরা পেয়েছিস, তোদেরটা আবার আমি নিয়ে কি করব? তাই তোদের সবচেয়ে মূল্যবান বস্তু মন, ওটাই আমি চুরি করি। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। মন হরণ করে রাখতে। তা খারাপ মন থাকলে দিদি নেবেন না, পচা জিনিসগুলো নেই নাকি? মন খারাপ কেন? না গুরুদেব এসছে, পাঠ শুনব, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার মনে আছে একবার আমি রাত 3টে না 3:30টার সময় নারকাটিয়া স্টেশনে এসেছি ট্রেনে করে। স্টেশনে কজন? যাদের প্রবল রয়েছে তারাই ওই সময় স্টেশনে গিয়েছে। তা আমি যদি 4টের সময় না আসতাম, বেলা 12টায় আসতাম, তাহলে বুঝতে পারতাম না কাদের অন্তরে প্রবল অনুরাগ রয়েছে। বলছেন পত্নী চেনা যায় কখন? পতি যদি দরিদ্র হয়ে যায় তখন চেনা যাবে পত্নীকে। রামচন্দ্র রাজ্য হারা হলেন, পত্নী হারা হন। তার অঙ্গ থেকে বসন ভূষণ
সব খুলে নেওয়া হলো। সীতা দেবী তার সঙ্গে গেলেন। সিম্বলটা কি? এখানে সীতা দেবীর বনে যাওয়ার রহস্যটা কি? কখনো ভেবে দেখেছি আমরা? ভেবে দেখেছি এটাই যে জগৎকে ভগবান দেখিয়েছেন সব চলে যা, যদি পত্নী পাশে থাকে যে কোনো লড়াই লড়া যায়। পত্নী হল শক্তি। আমি আমেরিকায় গিয়ে চিৎকার করে বলেছি যে তোদের দেশে বিবাহটা হলো এগ্রিমেন্ট, চুক্তি। কাগজে লিখে হয়, কাগজে লিখে কি হয়? এগ্রিমেন্ট হয়। বাড়িওয়ালা ভাড়াটের চুক্তি, ব্যবসায়ী চুক্তি, এত তারিখে এতটার সময় আমি এত টাকা দিয়া দিব, না দিলে আমার এই বাড়ি আপনি লইয়া লইবেন। দলিলে কি হয়? এরকম লেখা থাকে, আমার নির্দয় অবস্থায়, সজ্ঞান অবস্থায় আপনাকে আমি এত টাকার বিনিময়ে সর্বসত্ব অর্পণ করলাম। পরে যদি অস্বীকার করে কেউ, এই জন্য ওগুলো লিপিবদ্ধ করা হয়। চুক্তি ভাঙা যায় যে কোনো মুহূর্তে। পার্শ্ববর্তী দেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, তারা বললো ভারতবর্ষের সঙ্গে যা চুক্তি ছিল আমরা কোনো মানি না। ভারত গভর্নমেন্টও বলে দিল আমরাও এতদিন যা টাকা পয়সা দেবো বলেছিলাম মানি না। চুক্তি হলো, কিন্তু প্রতিজ্ঞা কখনো নষ্ট করা যায় না। প্রতিজ্ঞা যদি সৎ প্রতিজ্ঞা হয়। আমাদের দেশে বিবাহ কিভাবে হয়? প্রতিজ্ঞা করে হয়। আমি বলেছিলাম যে তোমাদের দেশে বিবাহটা বায়োলজিক্যাল, ফিজিক্যাল, আমাদের দেশে অলসো মেন্টাল, মানসিকভাবে সম্বন্ধ হয়। প্রতিজ্ঞা করা হয়। ওই অগ্নি, ওই শালগ্রাম, শ্রীনারায়ণ, মানুষকে বিশ্বাস নেই, তাদের সাক্ষী রেখে বলা হয় এই যে হাতটি ধরলাম, এটা কর শুধু ধরা নয়, এই জীবনে কোনোদিন আর এটা ছাড়বো না, যতই বিপত্তি আসুক না কেন। এই যে প্রমিস, এর নামই কিন্তু সম্বন্ধ। তার দারিদ্রতে কে চেনে যায়? পত্নীকে। সব চলে গেল রামচন্দ্রে, রামচন্দ্রে কে যায়নি? তার পত্নী তার কাছ থেকে জানে না। হরিশ্চন্দ্রের সব চলে গিয়েছিল, কে যায়নি? শৈলপা তার কাছ থেকে যায় নাই। যুধিষ্ঠিরের সব চলে গিয়েছিল, পাণ্ডবদের সব চলে গিয়েছিল, পাঞ্চালী তাদের ছেড়ে যায় না। তার দারিদ্রতা যদি না আসতো, তাহলে সীতার মহত্ব, পাঞ্চালীর মহত্ব, শৈলপার মহত্ব বোঝা যেত না। বন্ধু চেনা যায় কখন? বিপদে। গুরুদেবকে সবচেয়ে বড় বন্ধু বলা হয় কেন বাবা? সেগুলো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, আহা প্রভু কর দয়া, দেহ মরে পদ ছায়া, এ যশ খুশুক ত্রিভুবন। শিষ্য যত বড়ই অন্যায় করুক, সে যদি বলে আমি গুরুকে ছেড়ে দিলাম, গুরু কখনো তার সন্তানকে ছাড়তে পারেন না। তিনি শাসন করতে পারেন, ভৎসনা করতে পারেন, তিরস্কার করতে পারেন। এটা কেন? সবকটা কিন্তু যন্ত্রণা। আচ্ছা মা, ডিব্রুগড় হাসপাতালে গিয়েছে, আমাদের এখানে মেডিকেল কলেজ তো সবচেয়ে বড় ডিব্রুগড়ে, তা অপারেশন করবে, অপারেট করবে, তুমি জানছো যন্ত্রণা হবে, স্পাইনাল ইঞ্জেকশন দেবে, তাও যাচ্ছ কেন? অপারেশন করার সময় কি আরাম লাগে, যেন মেসেজ করে যাবে, সেলুনে গেলে করে দেয়, ওরকম আরাম লাগে অপারেশন করার সময়। কেউ বলেছে কোনোদিন না? সুস্থ লোক ঢুকলো অ্যাপেন্ডিক্সের ব্যথা কমিয়ে হাসপাতালে, বিকালবেলা ঢুকলো, তা কেন গেলে? বড় যন্ত্রণা দূর করতে গেলে ছোট যন্ত্রণাকে গ্রহণ করতে হবে। দাঁতের ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ইঞ্জেকশন, আরে ব্যথা তো
বলে এই ছোট ব্যথাটা না নিলেই বড় ব্যথাটা যাবে না। গুরুদেবের অনুশাসন রূপ ব্যথা যদি না নাও, বিষয় ব্যথার যন্ত্রণা কোনোদিন যাবে না। পিতামাতার যেমন সন্তানকে শাসন করবার পর আমরা দেখেছি, আমার নিজেরই রয়েছে, শ্রীমান রয়েছে, গালে একটি চড় মেরেছি কখনো, পরে গিয়ে হাতের মধ্যে চড় মারছি, কেন মারলাম? বাচ্চাটার কত ব্যথা লাগলো, দেয়ালের মধ্যে ঘুষি মারছি, চিপ এইটুকুনি ধৈর্য হলো না, বাচ্চাটা গালে মারলাম, আমার শক্ত হাত, কত লাগলো ব্যথা। রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই বলেছেন, দণ্ডিতের সাথে দণ্ডদাতা যবে কাঁদে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যে দণ্ড দিল সে হাসতে হাসতে বেরিয়ে গেল, আর যে দণ্ডিত হলো সে যন্ত্রণা পেল, সেটা বিচার নয়। দণ্ডিতও কাঁদছে, দণ্ডদাতাও কাঁদছে, তবেই হবে বিচার। তা গুরুদেব শিষ্যকে শাসন করে তার আনন্দ হয় না, তার কষ্ট হয়, আহা বাচ্চা আমার কত কষ্ট পেল, কিন্তু তবুও করতে হয়। কারণ ব্যাধিকে দূর করতে গেলে ব্যাধির ঔষধ তিক্ত হলেও ভোজন করাতে হয়। তাহলে বন্ধু চেনা যায় কখন বাবা? আমরা বললাম বিপদে। পরিজন চিনবে কখন? অসুস্থ হলে, শরীর খারাপ হয়েছে তখন চিনবে পরিজন, কে তোমার কাছে এলো, কতটা করলো। তা অসুস্থতা না হলে যেমন পরিজন চেনা যায় না, দারিদ্রতা না হলে যেমন পত্নী চেনা যায় না, বিপদ না হলে যেমন বন্ধু চেনা যায় না, এই বৃষ্টি যদি না আসতো আমি কি করে বুঝতাম কৃষ্ণ কথা শোনার অনুরাগ কার হৃদয়ে কতটা রয়েছে? আরে অনুকূল অবস্থায় সবাই দৌড়াতে পারে, প্রতিকূল পরিস্থিতিতে যারা দৌড়ায় তারাই হলো প্রকৃত সামর্থ্যবান। তাই প্রতিকূল আবহাওয়াতে যারা এসেছেন তাদের নিয়ে আনন্দ করব। এপিজে আব্দুল কালাম স্যার একটা দারুণ কথা বলেছিলেন, যারা আমাকে ঘৃণা করে তাদের নিয়ে ভাববার মতো আমার সময় নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদের নিয়ে চিন্তা করতে ব্যস্ত। তা যারা এসেছে তাদের নিয়ে আনন্দ করব। পরিমাণ কত হলো, এতদিন তো হাজার 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 কত লোক লাইন নিয়ে ওই অব্দি চলে গেছে। যদি কোশ্চেন করি কি লাভ হয়েছে? কটা সন্তান ফোন করে খবর নেয়? কজন জিজ্ঞাসা করে বাবা করোনার সময় কেমন ছিলেন, আপনার কোনো সমস্যা আছে কিনা? কজন খবর নেয়? তাহলে লাইন অব্দি, দরজা অব্দি লোক হইবা লাভ কি, আর কজন হইবা লাভ কি? বরঞ্চ আমি বলবো আজকে আনন্দ আমার এ কারণে, যদি প্রচন্ড ভিড় হতো, হবে নিশ্চয়ই, সামনে হবে, লোকজন আসবেন, ভক্তরা আসবেন, এই জন্য এত আয়োজন করা। হ্যাঁ, তা যারা ব্যবস্থাপনা করেছে তারা তার পাঠ শুনতে পারতো না, এখানে বসেন ওখানে বসেন, প্রসাদের ব্যবস্থা। আজ একটুকুনি আনন্দ যারা ব্যবস্থাপক এই অনুষ্ঠানটার আয়োজন করেছে, আমার প্রিয় সন্তানগণ, তারা আজকে অন্তত একটু নিশ্চুপ মনে হরিকথা শুনতে পারবেন। আমার কাছে এটাই পজিটিভ দিক, এটাই আমার বাবা। জীবনে মনটাকে ঠিক করবে আগে। ये मन बहुत बढ़िया चीज है बेटा, एक बार समझा दो तो बस समझाना नहीं पड़ेगा। मन के लिए एक बार समझे दाओ যে মন তুই খারাপ হবি না, কারণ তুই যদি খারাপ হোস তাহলে আমার জগৎ খারাপ হয়ে যাবে। মনটাকে ভালো রাখতে হবে যে কোনো অবস্থাতে। জীবনে বিভিন্ন পরিস্থিতি আসবে, প্রত্যেকটি দিন কি একরকম যাবে তোমার? ট্রেন আসছে, স্টেশনে এক একজনের প্রতিক্রিয়া এক এক রকম। যে অ্যানাউন্সমেন্ট হলো অমুক ডাউন বা অমুক প্যাসেঞ্জার আসছে, সবাই উঠে দাঁড়ালো। সবার তো এক উদ্দেশ্য নয়। ভিখারি উঠে দাঁড়ালো, তার উদ্দেশ্য নয় ট্রেনে করে কোথাও যাবে, তার উদ্দেশ্য ভিক্ষা করবে ভেতরে গিয়ে। যে হকার মানে চিৎকার করে বিক্রি করে, সে উঠে দাঁড়ালো, বলে কেন? তার উদ্দেশ্য গন্তব্যে যাওয়া নয়, তার উদ্দেশ্য জিনিস বিক্রি করা।
আবার যাত্রীরা উঠে দাঁড়ালো, তাদের উদ্দেশ্যে গন্তব্যে যাওয়া। তা আমার প্রশ্ন, ট্রেনটা কি জন্য? ভিক্ষা করার জন্য? ব্যবসার জন্য? যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, উদ্দেশ্যটা তাই। কিন্তু উঠে দাঁড়ালো সবাই, সবার উদ্দেশ্য কি এক? তেমনি ভগবত কথা অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে শুনতে আসে। যার ভক্তি প্রাপ্তির উদ্দেশ্য, তার শোনাটাই সফল হয়। ভাবো, এই আমি আগেই বলেছি, আমার সারা পৃথিবীতে যত জায়গা আছে, যত জায়গায় আমি ভগবত কথা বলে বেড়াই, অন্যতম প্রিয় স্থান আমার নাহারকাটি। আমার সেই জন্মদিন পালনের অনুষ্ঠান আজও মনে পড়ে। তখন নাট মন্দিরে ছিল না, কিছুই ছিল না, দেয়াল টেয়াল কিছুই ছিল না। আমি কোনোদিন এই যে দরজা আছে তাই জানতাম না। পাশের বাড়ি ডাকতাম, এখান দিয়ে টুক করে ঢুকে পাঠে বসে পড়তাম। অনেক পরে জেনেছি এই দরজা, মানে কয়েকবার আসার পরে, বোঝো একবার সামনে যে গোবিন্দ মন্দিরের দরজা আছে আমি তাই জানতাম না। হ্যাঁ, কারণ আমার অন্য কোনো অভিনিবেশ ছিল না। আমার অভিনিবেশ ছিল ভক্তদেরকে ভগবত কথা শোনানো। হ্যাঁ, স্টেজ ওইদিকে হয়েছে বহুবার, স্টেজ ওইদিকে হওয়ার জন্য ফলে আর পিছনে গিয়ে আছে দেখার সুযোগ হয়নি। পরবর্তীকালে সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, স্টেজের অ্যাঙ্গেলটা পিছনে হলো। আবার খেয়াল রাখতে হয়েছে গোবিন্দকে যেন পশ্চাতে রেখে না আমরা হরি কথা বলি, কারণ যার কথা তিনি যদি সামনে না থাকেন তাহলে কি লাভ? কি আর মন খারাপ নেই তো কারোর? হ্যাঁ, বিন্দাস, তাহলে মন বিন্দাস। আর যাদের বিন্দাস নয় সংসারে, তারা সংসারের দাস। আর যারা সংসারের দাস, তারা করে হাস ফাঁস। আমরা হলাম বিন্দাস। বলে বিন্দাস মানে গোবিন্দাস, গোবিন্দের দাস। আমরা বিন্দাস, আমাদের কোনো কষ্ট টষ্ট নেই। হ্যাঁ, তাহলে বাবা আপনার মনটা কিভাবে হলো? একদিনে হয়নি, তৈরি করতে হয়েছে। সারা বছর হরি কথা বলে বেড়াই, কত ঝড়, কত বৃষ্টি, কত তুফান, কত কিছু, কত হয়েছে। স্টেজ ভেঙে পড়েছে, মাথায় ছাতা দিয়েছি, তাও ভগবত কথা বলে গেছি। যে তুফান को संभाला है वो बारिश पे क्या डर करेगा भैया। হ্যাঁ, কত তুফান সামলে দিলাম, আর এই বৃষ্টিতে কি চিন্তা করবো? আমার একটাই চিন্তা, আমার এখানে আসার উদ্দেশ্যটা কি। আগে তো এসে চিন্তা করতাম না কবে যাব, এখন আসার আগে ঠিক হয়ে যায় কবে যাব। ঠিক পৃথিবীতে আমরা এসেছি সবাই যাওয়ার জন্য, শুধু জানি না কবে যাব। জাত সেই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্বচ। যেদিন চলে যাবে সেদিন কোথায় থাকবে তোমার বিহু উৎসব, কোথায় থাকবে দোকান, কোথায় থাকবে পাট বাজার। তাই মনে রাখবে, সময় থাকতে থাকতে নিজের কাজটা করে যাও, কারণ আমাদের দেহের কোনো ভরসা নেই। নিঃশ্বাস নহে বিশ্বাস, কদা রুদ্ধ ভবিষ্যতি, অবাল্য দেব জপ্তব্যম হরিনামানুকীর্তনা। গতবার মনে আছে 2 বছর আগে যখন এসছি, আমার প্রিয় সন্তান। প্রিয় কি করে হয়? অনেকের ধারণা দীক্ষা নিলেই বোধহয় প্রিয় হয়। দীক্ষা নিলে প্রিয় হয় না। দীক্ষা নিয়ে দীক্ষা মন্ত্র যারা যাজন করেন তারা প্রিয় হয়। স্কুলে ভর্তি হলে কেউ মাস্টারের প্রিয় হয় না। হ্যাঁ, যারা ভালো পড়াশোনা করে তারা শিক্ষকের প্রিয় হয়, তারা প্রিয় হয় শিক্ষকের। আমরা আসবো সে প্রসঙ্গে। আমার খুব প্রিয় সন্তান, কোন একটা দুর্ঘটনায় তাকে দিল্লি চলে যেতে হলো, ও চলে যাবে, আমার কান্না পেয়ে যাচ্ছে। দুর্ঘটনা, একজন খুব ক্লোজ ব্যক্তি মারা গেছে,
সে আমার দীক্ষিতও নয়, কোনো ব্যাপার নেই, কিন্তু প্রাণপ্রিয়। আমার দীক্ষিত সন্তান আমার অত প্রিয় নয়, সে আমার যতটা প্রিয়। সামনেই বসে আছে, এমন কোনো লুকোচুরির ব্যাপার নেই। তা প্রিয়তা কখনো ওর বিচার। আজকে যে কথা বলছিলাম আমি, সময় আমাদের কম। কম বলতে একটা দিন নয়, বলে থাকবেন তো কতদিন, বেশি দিন থাকবো না। তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। কারো কারোর মনে হয় বাবা গুরুদেব এত ঘন ঘন কেন আসে, কি যন্ত্রণা। হ্যাঁ, এলে পরে ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, বলে গায়ে বিষয়ের গন্ধ, কিছু করার নেই। তা কথাটা হচ্ছে যে আমরা সময় কম কেন? জীবনের সময়টা প্রত্যেকের কম। এভরি সেকেন্ড আমাদের জীবন থেকে পাস আউট হচ্ছে। কি বাবা হচ্ছে? যে টাইমটা চলে যাচ্ছে, তুমি হাজার চেষ্টা করলেও সেই টাইমটাকে কিপ আপ করতে পারবে না। যদি জীবনে সংশোধিত হও, ভুল করলে সংশোধন করো, আর যদি ঠিক করো সেই রাস্তায় এগিয়ে চলো। একটা তোমায় করতে হবে, দুটো একসঙ্গে হবে না। তো জীবনে এগিয়ে চলতে হবে। তা আজকে আমরা এগিয়ে চলার জন্য এসেছি। যে কজন এসেছে তাদের নিয়ে আজকে আমরা আনন্দ করি। আজকে আমাদের আলোচনা হচ্ছিল কি বিষয় শুনতে চাই, কারণ আমি নাহার কাটিয়ে আজকে আসছি না। কত বছর হয়ে গেছে নিজেরই মনে নেই। তা 20 বছর তো হবে, 20-22 বছর হতে হবে। আমার হ্যাঁ এখনো মনে আছে যেবার আমেরিকায় টুইন টাওয়ার ভাঙলো, সেই বছর প্রথম আমার এখানে আসা। মেমোরি যদি ঠিকঠাক থাকে, আমেরিকায় যেবার টুইন টাওয়ার ধ্বংস হলো, হ্যাঁ, ওসামা বিন লাদেনের ওই কি বলে প্লেন দিয়ে, সেই বছর শিলিগুড়ি থেকে আমি প্রথম নাহারকাটিয়ায় আসি বাবা প্রভুর সঙ্গে। মনে আছে আপনার? বলদেব কৃপা করে মস্তিষ্কটা এখনো ঠিকঠাক রেখেছে, যেদিন রাখবেন না সেদিন হবে। তা দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল। তা বহু ভগবত কথা আমি এখানে বলেছি, হরি কথা বলেছি। তা ছেলেদের বললাম, আজকে আমার স্নেহের সুব্রজিৎ একটা দারুণ কথা বললো, বলে বাবা আমাদের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শিবাস পণ্ডিত, এই যে আমাদের পঞ্চবিগ্রহ, আমাদের দুর্ভাগ্য এই বিষয় নিয়ে আমরা বিশেষ একটা জানি না। আর না জানলে ভালোবাসা যায় না। যত জানবে তত ভালোবাসা বাড়বে। মনে আছে গল্প বলেছিল, স্বামী স্ত্রীর ঝগড়ার গল্প মনে আছে? মনে নেই না? তোরা তো ঝগড়াই করিস না স্বামী স্ত্রী, যারা করে তাদের কথা। হ্যাঁ, তার স্বামী স্ত্রী ঝগড়া করেছে, বুঝেছ? ঝগড়া করেছে, একটা ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে, হলুদ রঙের একটা ব্যাগ। স্বামী চিৎকার করছে, হলুদ ব্যাগ কোথায়, হলুদ ব্যাগ কোথায়? স্ত্রী বলে, আমি কম যাই নাকি? বিয়ের পর ছিলাম শ্রোতা, এখন আমি খরস্রোতা। এক কথা বলবো, 5 কথা আমি শুনিয়ে দেবো। তা স্ত্রী বলছেন, কানা নাকি, চোখে দেখো না, সবুজ ব্যাগ আছে, নীল ব্যাগ আছে, কালো ব্যাগ আছে, তোমার হলুদ ব্যাগই লাগবে। স্বামী বলে, না হলুদ ব্যাগই লাগবে, ওইটা কোথায় রেখেছো বলো? চিৎকার, দুজনে মিলে পাড়ার লোক ছাদে উঠে গেছে, ও দাদা কি হয়েছে? স্বামী দেখলে তো বিপদ, বিকালবেলা বেড়াতে আর যাওয়া যাবে না, বিনিময় করা যাবে না, লোকে টিটকারি করবে। তা স্বামী গলাটা নামিয়ে ফেলেছে। তা নামিয়ে বউকে ডেকেছে কাছে, কাছে আসো। কেন হলুদ ব্যাগ খুঁজছি বলছি। তার রাগারাগির সময় কাছে ডাকলে কেমন লাগে? বউ দূর থেকে মুখ ঝামটা দিচ্ছে, না দূর থেকে বলো, কাছে যাবো না আমি। স্বামী বলছে, আসো না, চিৎকার করে বলা যাবে না। তা স্বামী তো আসামি তো আর না, তা বউ কাছে গেলে, বলো কি বলবে বলো। স্বামী কানে কানে বলছেন, কালকে আমাদের বিবাহ বার্ষিকী না? ও তোমার মনে আছে তো? হলে দাঁত কিটমিট করে রাখি।
হ্যাঁ গো মনে আছে, তোমার জন্য 3 ভরির একটা হার এনেছি, ওই হলুদ ব্যাগের মধ্যে রাখা আছে। যেই বলেছে বউয়ের গলা মিহিদানা হয়ে গিয়েছে। সে কি আমাকে বলবা তো, এতক্ষণ বলনি কেন? ওই কত কথা বললাম, কোথায় রেখেছো হলুদ ব্যাগটা? দেখো দেখি, এখন বউ খোঁজে, স্বামীও খোঁজে। ব্যাপারটা কি? হলুদ ব্যাগের যে মাহাত্ম্য কি এতক্ষণ বউ জানতো না। যেই জানলো, এতক্ষণ স্বামী একা খুঁজছিল, এখন স্বামীও খোঁজে, বউও খোঁজে। ঠিক তেমনি গুরুদেব বলছেন, ওরে গৌর সুন্দর ভজ, গৌরাঙ্গ ভজ, কিন্তু কি আছে জানি না তো, নিতাই চাঁদ চরণে আশ্রয় কর, কি আছে জানি না তো। এই পাশ কাটিয়ে বেরিয়ে যাই। যখন জানতে পারলাম, বলে লুটাইয়ে পড়িলাম ওই চৈতন্য নিতাই চরণে, লুটাইয়ে পড়িলাম। তাই জানতে হবে। আমাদের দেশের দুর্ভাগ্য কি বাবা, খুব স্পষ্ট করে বলছি, যতটা স্পষ্ট করে বলা সম্ভব। আমাদের সনাতন ধর্মাবলম্বী আমাদের দুর্ভাগ্য হলো, আমাদের সনাতন কালচার পৃথিবীর মধ্যে সর্বোত্তম। প্রমাণ দিচ্ছি, এক এক করে প্রমাণ দিচ্ছি। এই যে আমরা বার করি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কখনো ভেবে দেখেছো কেন পরপর এলো? কেন এগুলো? মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কি করে এলো? ভাবনি কখনো? ভাবোই? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। প্রথমে বারের কথা আসি। বার কোথায়? যেমন ধরো কুম্ভ মেলা হয়ে গেল। কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলা কি জন্য হলো বাবা? কেউ গেছো তিনসুকিয়া থেকে কুম্ভ মেলায়? হাত তোলো যদি কি কেউ গেছো নাকি? যা, একজন হাত তুলেছে, হলো দুজন, না না অনেক ইত্যাদি তুলে ফেলেছে। যাই হোক, আমি তুলতে পারবো না, আমি যেতে পারিনি। তবে আমার একটা মনের শান্তি, আমার জগৎজননী মাকে পাঠাতে পেরেছি। মাকে বলেছি, মা তুমি দেখলে আমার দেখা হবে। মানে সত্যি কথা বলতে কি, আমার কুম্ভ তোমরাই। তাহলে বাবা ওই সময় আপনি কোথায় ছিলেন? ভগবত পাঠিয়েছিলেন। আগে কমিটমেন্ট করা। আর আমার কাছে কথার দাম হলো জীবনের সবচেয়ে বড়। কারণ আমার কথা শুধু কথা নয়, কথার সঙ্গে কৃষ্ণ নাম জড়িয়ে আছে। কৃষ্ণ নাম যদি জড়িয়ে থাকে তাহলে সে কথার দাম হতে হবে না? যেমন রাধারানী, তাকে জিজ্ঞাসা করা হলো, হে রাধারানী, সবাই তোমায় কলঙ্কিনী বলে, তোমার কষ্ট হয় না? রাধারানী বললেন, একটু হয় না। সে কি? একটা নারী, তার কলঙ্ক হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, সহ্য করতে পারে না। তা রাধারানী বলছেন, শুধু কলঙ্কিনী আমায় তো কেউ বলে না। কি বলে? ওই যে বললাম কথার সঙ্গে কি জড়িয়ে আছে? কৃষ্ণ। তা আমায় কলঙ্কিনী বলে না, আমায় কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। তাই আমার কোনো কষ্ট নেই। রাধারানী কি বলছেন? কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কদুক, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। সতী বা অসতী, আমি সতী না অসতী তোমারও বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি, জ্ঞান দাসে কয় শুধু সুখময় তোমার চরণ দুখানি। আমার কোনো কষ্ট নেই তো, তাই যে কথা বলছি। তাই জন্য কথা দেয়া আছে বলে আমি যেতে পারিনি, কারণ কথার সঙ্গে কি জড়িয়েছে বাবা? কৃষ্ণ কথায় জড়িয়েছে। এটি আমার কুম্ভ। যাই হোক, তা কুম্ভ কেন হলো? কুম্ভ
পূর্ণকুম্ভ, মহাকুম্ভ, তিনটে। মেয়ের পার্ট বাই পার্ট বলে দিচ্ছি। বলে কেন এরকম তিনটে নাম আলাদা হলো? বলে দিচ্ছি আমি। দেখো, কুম্ভ মেলা, কুম্ভ মানে কি বাবা? কলসি। হ্যাঁ, তা কলসি তো বাজারে কত পাওয়া যায়। কুম্ভ মানে কি? কলসিটা বড় নয়, কলসিতে কি আছে সেটা বড় কথা। তুমি মানুষটা বড় কথা নয়, তুমি মানুষ হিসেবে কি চিন্তা করছো এটা বড়। তুমি মানুষ হিসেবে কি চিন্তা করছো এটা বড় কথা। তুমি যদি কুচিন্তা করো তাহলে তুমি খারাপ মানুষ, আর তুমি সুন্দর চিন্তা করো সুন্দর মানুষ। তুমি কলসিটা বড় কথা নয়, কলসিতে কি আছে এটাই হলো বড় কথা। কি আছে? অমৃত। অমৃত মানে যা মৃত্যুকে দূর করে দেয়। আমরা সবচেয়ে ভয় পাই কাকে বাবা? মৃত্যুকে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচিবারে চাই আমি বাঁচিবারে চাই। কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। আর অসুখ ডাক্তারের কাছে যায় কেন? যাতে না মরি, কিন্তু জানি মৃত্যু আমাদের সুনিশ্চিত। তা কুম্ভ কি বললাম বাবা? কুম্ভ ক জায়গায় হয়? 4 জায়গায়। সংক্ষেপে বলে দিচ্ছি, সবাই জানা আছে অল্প বিস্তর। সমুদ্র মন্থনে ধন্বন্তরী যখন অমৃত নিয়ে উঠলেন। অমৃত কাকে বলে? ওদের খেয়াল করে দেখো, পয়েন্ট করে নজর করো জিনিসটা। লোকের কাছে শুনলে মনে হবে গল্প, একটা ঘটনা। আর ঘটনার গুরুত্বটা একবার চিন্তা করে দেখো। কোন সাগরে মন্থন হয়েছিল? ক্ষীরোদ সাগরে। ক্ষীর মানে কি? দুধ জাল দিয়ে ক্ষীরের সমুদ্র। জ্ঞান ও ঘনীভূত যে সমুদ্র, সেটাই বলা হচ্ছে ক্ষীরোদ সমুদ্র। তোমার যদি জ্ঞান না থাকে, অজ্ঞান হও, তাহলে তোমার জ্ঞানটা যথাযথ নয়। জ্ঞানের ভান্ডার কি? জ্ঞান অসীম, অনন্ত। জ্ঞানের সমুদ্র কি? অসীম, অনন্ত। অসুর এবং দেবতা, শুভ চিন্তা অশুভ চিন্তা অনবরত মন্থন করছেন আমাদের জীবনকে। বিধিরেনকে ধন্বন্তরী, যেটা আসল সম্পদ। এই যে তোমরা ধনতেরাস করো না, হ্যাঁ? আমার এক শিশু বলছে, বাবা বলবেন না ধনতেরাস নয় ধনত্রাস। ওদিন ভীষণ ভয়। কেন? যদি কিছু না নিয়ে যাই বাবা। 7 দিন কথা বলেন আপনার মেয়ে। আমার মেয়েরা ভালো, ওরা কখনো করে না। আর একদম বাজে কথা বলবি না, বলে ধনত্রাস অশুভ, বকে দিয়েছি। তাই যাই হোক, তা আসল কথা হল ধন্বন্তরী ওদিন অমৃত নিয়ে উঠেছিল। অমৃত কাদের দেয়া হলো? দেবতাদের দেয়া হলো। কে দিলেন? ভগবান মোহিনী মূর্তি ধারণ করে। অসুরেরা যখন বুঝলেন পাচ্ছেন না, গন্ডগোল, না পেলেই পৃথিবীতে গন্ডগোল, পেলেই আর ঝামেলা নেই, তখন কি হলো? ইন্দ্রের পুত্র জয়ন্ত, মতান্তরে গরুর অনেক মত আছে, ওই অমৃত ভাণ্ড নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। 4 জায়গায় অমৃত পাত হয়ে যায়, পড়ে যায়। সেই 4 জায়গা কি? প্রয়াগ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। হয়ে গেল। বলে কখন কখন কুম্ভ হয়? বলছেন নাসিকে কুম্ভ কখন হয়? বৃহস্পতি ও সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে, তখন কুম্ভ কোথায় হয়? নাসিকে। সূর্য যখন মেষ রাশিতে অবস্থান করে, তখন কুম্ভ হয় কোথায়? হরিদ্বারে। বৃহস্পতি বৃষ রাশি আর সূর্য কুম্ভ রাশিতে যখন অবস্থান করে, তখন কুম্ভ হয় কোথায়? প্রয়াগে। আর সূর্য যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তখন কুম্ভ হয় উজ্জয়িনীতে। এই হলো আমাদের ফরম্যাট। তা মেন হলো বৃহস্পতিকে সার্কেল। বৃহস্পতি কিরকম?
ওই দিন দেখো তাহলে কুম্ভ কদিন পর পর হয়? পূর্ণ কুম্ভ হয় 12 বছর পর। হরিদ্বারে হলো, আবার হরিদ্বারে রিটার্ন গেলে কতদিন লাগবে? 12 বছর। প্রয়াগে এবার হলো, আবার প্রয়াগে ক বছর পর হবে? 12 বছর। কেন 12 বছর কেন? সমুদ্র মন্থন হয়েছিল 12 দিন ধরে, জেনে রাখো। দেবতাদের 6 মাস দিন, 6 মাস রাত্রি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ 6 মাস হলো তাদের রাত্রি। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এটা হলো দেবতাদের দিন, যেটাকে বলে উত্তরায়ণ আর দক্ষিণায়ন। দেখো সমস্ত সায়েন্টিফিক্যালি পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধ যে হেলে থাকে, নরওয়েতে 6 মাস দিন 6 মাস রাত্রি হয় প্রান্তভাগে, এটাকে উত্তরায়ণ আর দক্ষিণায়ন বলে। যখন দিন থাকে তখন বলে দক্ষিণায়ন, উত্তরায়ণ, আর যখন রাত হয়ে যায় তখন তাকে বলে দক্ষিণায়ন। বাবা বাইরে যেতে পারবে না কেউ। তাহলে তাদের 6 মাসে দিন, 6 মাস রাত্রি, তাহলে 12 মাসে কত হয়? 12 দিন হলো কত হয় বাবা? বলো, 12 বছর হয়ে গেল। 6 মাস দিন 6 মাস রাত্রি, মানে একদিন মানে 1 বছর, 12 দিন মানে 12 বছর। এই জন্য 12 বছর পর এক জায়গার কুম্ভ আবার ওই জায়গাতে রিটার্ন আসে। প্রয়াগকে পূর্ণ কুম্ভ বলা হয় কেন? অন্য সব জায়গায় একটাই নদী, প্রয়াগে কটা নদী? 3টে নদী। প্রয়াগরাজ বলা হয় যার জন্য, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাহলে আসল সমুদ্র কি? আসল অমৃত কোনটা? নদীর জল। নদী যদি না থাকতো সভ্যতার বিকাশ হতো না। দেখো যতগুলো কুম্ভ সব নদীর তীরে, কোনটা মরুভূমিতে হয় না। লজিক্যালি আসো। আমাদের সমস্যা কি জানো তো? আমাদের সনাতন ধর্মের নয়, সারা পৃথিবীর সমস্যা। আমরা ধার্মিক নয়, আমরা ধর্মান্ধ। আমরা কি মা? আমরা ধর্মান্ধ। কালকে সীমান একটা দারুণ গান করেছে, দারুণ লাগলো আমার শুনে। আমি জানতাম বুঝি, আমি বসনে নয়ন বাঁধিয়া আধারে রয়েছি পড়িয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। নিজের কাপড় দিয়ে যদি চোখটাকে ঢেকে রাখো তাহলে পৃথিবীর কোনো ক্ষতি নাই বাবা। তুমি অন্ধ, আমরা ধর্মান্ধ। ধর্মান্ধ মানে সত্যকে যে না বুঝতে পারে, পট্টি বেঁধে রাখে, সেই হলো ধর্মান্ধ। আমাদের দুর্ভাগ্য হলো এটাই সনাতন ধর্মে, যার জন্য আমরা তো বিভক্ত। আমি মজা করে বলি, ভক্ত হও, বিভক্ত হয়েও না। আমরা ভক্ত তো হতে পারলামই না, উল্টে বিভক্ত হয়ে গেলাম। হাজার ভেদ। ও ওই গুরুর শিষ্য, আমি এই গুরুর শিষ্য, ওর অনুষ্ঠানে আমি যাবো না। আমি বাংলায় কথা বলি, ও হিন্দিতে কথা বলে, ও ইংরেজিতে কথা বলে। ইংরেজির লোক হিন্দির কাছে যাবে না, হিন্দির লোক বাংলার কাছে আসবে না, বাংলার লোক ইংরেজির কাছে যাবে না। একবারও ভাবছি না কেউ ভাষা যাই হোক, পৃথিবীতে কাঁদলে পরে সবার চোখে জল পড়ে, হাসলে পরে সবার আনন্দ হয়। গোবিন্দ কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ভাষার নয়, কোনো জাতির নয়, তিনি সর্বজগতের। তুমি যদি সরে থাকো, তুমি বঞ্চিত হয়ে থাকবে, এতে কারোর কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। কি বাবা? তোমার ক্ষতি হবে। আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে আরেকটা জিনিস, গুরুবাদ। গুরুবাদ মানে এই যে এক গুরু ধরেছি, বাকি সব বাদ। হোক বৃষ্টি, তোর মন খারাপ করবে। আগে বলেছি মন খারাপ করলে ওই মন গোবিন্দ দেবে। আমাদের আনন্দ আমরা বসে আজকে শুনবো। বলে 5 দিন যদি বৃষ্টি হয়, ও আবার আসবো, প্লেন ভাড়া দিতে হবে না, আমি ট্রেনে করে চলে যাবো, কোনো প্রোগ্রামিটা নিয়ে দিতে হবে, সব ফ্রি। বলে বাবা মাইকটা শুধু কষ্ট করে করি, যদি দাও না করিস আমি নবদ্বীপের মাইক নিয়ে চলে।
বলে 5 দিন দিতে হবে, 5 দিন হোক আর 7 দিন হোক, ওই 7-5 আমরা ভাববো না। আমরা শুধু ভাববো কোনটা, যে সুযোগ পেয়েছি এই সুযোগ যেন কাজে লাগাই। যেটা বলছিলাম দুঃখের কথা, আমাদের সনাতন ধর্মের এই জন্য কি হলো বাবা, ঐক্য নাই, সব আছে, নীতি আছে, জ্ঞান আছে, আদর্শ আছে, ভালোবাসা আছে, প্রীতি আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, এভরিথিং। শুধু কি ইউনিটি নাই। আমরা একবারও বুঝলাম না, তখন ঠ্যাঙান খাবো, তখন কিন্তু আর আলাদা করে বিচার করে কে কি গোবিন্দ ভজে, যে কালী ভজে, কে দুর্গা ভজে, আলাদা লাইন করে আমাদের ব্যবস্থা হবে না, সবার ব্যবস্থা একসঙ্গে হবে। হিন্দিতে একটা কথা আছে, বাটেঙ্গে তো কাটেঙ্গে। যত ভাগ হব তত আমাদের সংস্কৃতি রক্ষা করতে সমস্যা হবে, যত একজোট হব সংস্কৃতি রক্ষা করার তত সুবিধা। আর কালচার যদি না থাকে, সংস্কৃতি না থাকে, তাহলে আমরা তো পশুর মতো। এই যে তিলক দিচ্ছ মা, বসে যাও, দিতে হবে, বসে যাও। শোনো, এত কষ্ট করে বৃষ্টির মধ্যে এসেছো, তার মধ্যে আমি নিশ্চয়ই 3 ঘন্টা পাঠ করবো না, কারণ সবার যেতে আমার অসুবিধা হবে। যদি আমি বসলে উঠি না, আমার একটা দোষ আছে, উঠলে বসে যাই, কিন্তু বসলে পরে আর উঠতে চাই না। হ্যাঁ, তা নতুন একটা ব্যাধি হয়েছে, বলদেব দিয়েছেন, তার একটা সিট ছিল, সেটা গাড়িতে ফেলে চলে এসছে। ওটা থাকলে পরে 3-4 ঘন্টা প্রবলেম হয়। যাই হোক, যা আছে আছে। ওই যে বললাম, আমার কোনো অনুতাপ নেই, হয়েছে নেই আর ভাবা যাবে না, কারণ আমি নবদ্বীপকে আবার নিয়ে আসবো, সম্ভব না। তো যা নেই তা নিয়ে ভাববো না, যা আছে তা নিয়ে ভাববো। আমার ছেলে নেই কেন ভাবতে যাবো না, মেয়ে আছে, মেয়ে নিয়ে ভাববো। ছেলে মেয়ে কেউ নেই, ভাবতে যাবো না, সন্ন্যাসীগুলো কাদের নিয়ে ভাবে। এই যে সামনে বসে রয়েছে, ও কাদের নিয়ে ভাবে, ওর কিসের ঠেকা, ও তো কেউ নেই, ওর তোমরা আছে। সাধুর জগৎ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন না, লিখিয়া দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। ঠাকুর আমায় ভালো বললেন, ওই 2 বিঘা জমির পরিবর্তে বিশ্ব নিখিল লিখে দিল। আমরা আবার চিন্তা কি, এগুলো জানতে হবে মা। আবার বললাম, ধর্মিক হও, ধর্মান্ধ হয়েও না। যেটা খারাপ সেটাকে ত্যাগ করার শক্তি অর্জন করো, যেটা সত্য সেটাকে গ্রহণ করার আগ্রহ অর্জন করো। তা যদি না করো, তাহলে কোনোদিন ওই সারা জীবন ধর্মান্ধই ঘুরে বেড়াবে, ধার্মিক আর কোনোদিন হতে পারবে। মানুষ 4টে কারণে আধ্যাত্মিক পথ থেকে সরে আসছে, 4টে কারণ। 1, জানে না তাই ভালো লাগে না। এই যে আমাদের শ্রীমান শুক্র বলেছে যে বাবা মহাপ্রভু পঞ্চতত্ত্ব নিয়ে বলবে, জানি না, ভালো লাগে না। 2, আরেক গন্ডগোল, যা জানি ভুল জানি, এটা আরেকটা মারাত্মক। জানো না এক জিনিস, ভুল জানা আরেক মারাত্মক জিনিস। আমাদের প্রত্যেকদিন ধর্মের নামে লোক দেখানো হয়, এইটা করো তোমার পেটের রোগ সেরে যাবে, এইটা করো তোমার হার্টের রোগ সেরে যাবে, এইটা করো তুমি বড় লোক হয়ে যাবে। যাকে স্মরণ করলে তোমার হার্টের রোগ সেরে যাবে, এই আমাদের ওইদিকে হয়। হ্যাঁ, খ্রিস্টান মিশনারিরা যেভাবে ধর্ম প্রচার করে, হ্যাঁ, তোর অসুখ হয়েছে, এনে ওষুধ দিচ্ছি, খা, 2 দিন খেলেও সারলো না। এবার পরের দিন আসল ওষুধটা যিশুর পায়ে ছুঁয়ে দিয়ে দিল, বলে এবার খা, এই সেরে গেল, দেখলি তো? তাহলে কৃষ্ণের পায়ে ছুঁয়ে দিলাম, হলো না, যে ওর পায়ে দিলাম হয়ে গেল। সবাইকে সম্মান করি, কাউকে অসম্মান করি না, প্রত্যেককে মর্যাদা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, মর্যাদা করার দায়িত্ব শুধু হিন্দুদের একার নয়, মর্যাদা করার দায়িত্ব সবার। আমি রামকৃষ্ণ মিশনকে বলেছিলাম,
হ্যাঁ, আপনারা যে এত ঘটা করে বড়দিন পালন করেন, কোন গির্জা আজ অব্দি রামকৃষ্ণদেবের জন্মদিন পালন করেছে? জোর করে কোলাকুলি করতে যাবেন, পেটে চাকর ঢুকিয়ে দেবে, ওই কোলাকুলি করে লাভ। শিবাজি মহারাজের মতো হন, হাতে বাঘ মুখ নিয়ে যান, যদি ভালোবেসে কোলাকুলি করে বুকে জড়িয়ে করতাম না। আমাদের সনাতন ধর্মে কি নাই? ওই যে বললাম, যা জানে ভুল জানে। এই জন্য ইয়ং জেনারেশন অনেক সময় এই পারমার্থিক পথে আসতে জানে। তিন, ধর্মের নামে ভয় দেখানো হয়, এইটা করবি তোর বউ মরবে, ওইটা করবি তোর ছেলে মরবে, ওইটা করবি তোর মন্ডলী। এইভাবে ধর্ম প্রচার হয়, একটা গোষ্ঠীর প্রচার হচ্ছে, একটা পরিবারকে বসিয়ে বসিয়ে বছরের পর বছর খাওয়ানো হচ্ছে। দয়া করে বেরিয়ে আসুন সেখান থেকে, সনাতন ধর্মকে জানুন, চিনুন, বুঝুন। একটা পরিবারকে খাওয়ানোর ঠেকা নিয়ে আমি পরিষ্কার বলেছি, যদি আমি যদি কোনোদিন গোবিন্দর চরণচ্যুত হই, আমার গুরুর কাজ কি? গোবিন্দ চরণ দর্শন করানো, নিজের চরণ দর্শন করানো। কেউ প্রশ্ন করতে পারে, তা গুরুদেব গোবিন্দ দুই আছে? শ্রীমান কালকে আরেকটা গান করেছিল, দাদা গোবিন্দ তো খড়ে কাকে না जो पाय बलिहारी गुरु आपके गोविंद दियो मिलायत मेरा। ঘর থেকে কি ধরতে হবে? ট্রেন ধরতে হবে। আগে আগে কলকাতা লাভ দিতে পারবে না। তার ট্রেন যদি না ধরো, প্লেন যদি না ধরো, সারা জীবন তুমি এইখানেই বসে থাকবা, কোনোদিন কলকাতাও যেতে পারবে না, দিল্লিও যেতে পারবে না। তা দিল্লি কলকাতায় যেতে গেলে আগে ট্রেন ধরবি, তারপর তো আমার কাছে আসবি, তুই উড়ে উড়ে আসতে পারবি না। এই জন্য কিন্তু এবার তুমি বলো তো, ট্রেনে উঠলা, রাজধানী এক্সপ্রেস, দিল্লি যাবে, এসি টু ট্যাগ, ঠান্ডার মধ্যে বসে আছো, নট এ সিঙ্গেল প্যাসেঞ্জার, একজনের ট্রেনে বসে থাকবে না। যেই খবরটা পেল, ট্রেনটা যখন এলো, হামলে পরে ট্রেনে উঠলো, এই আমার সিট हट जाइए, ये हमारा है, आप इधर क्यों बैठे हैं, हाँ ये हमारा है। সিট নিয়ে আরাম, এর থেকে দুর্ভাগ্য আমাদের জীবনে কিছু। এবার কে বুঝলো না বুঝলো, আই হ্যাভ নো প্রবলেম, ইটস মাই ডিউটি, এটা আমার দায়িত্ব সত্য কথাটা পরিষ্কার করে বলে দেওয়া। যে লেখাপড়া করবে না সে 30% পাবে। এখানে মাস্টারের কোনো কায়দা নেই, সে বিদ্যা দেওয়ার সময় কাউকে বিচার করে দেয়নি একে কম একে বেশি দেবো। যে আহরণ করতে পেরেছে সে শ্রেষ্ঠ, যে আহরণ করতে পারবে হয় বাবা। অন্যের যন্ত্রণা দেখলে জ্বালা হয়, বলে ছেলে মেয়ে পড়ে না, মা বাবা কেন যা চায়, ওরে পড় পড়, বলে আমি পড়লে আমি চাকরি পাবো, তোমার কি? বলে বুঝবি না, তোকে ভালোবাসি এই জন্য বলছি। বলে বলতাম না, সাধুদের কিসের টাকা মা বলো না, কিসের টাকা? আমার মতো লোভিত সাধু নয়, আমি নয় অর্থের জন্য দৌড়ে দৌড়ে বেড়াই, আমার মতো পাপিষ্ঠ তো সকলে নয়, আমার মতো কৃমিকীট তো সকলে নয়। ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, মহাপ্রভু কাঁদছেন বলে কেন? জীবের যন্ত্রণা দেখে কাঁদছি। এটাই হলো সাধু। সনাতন ধর্মের উৎকর্ষ কীর্তন করা আমার দায়িত্ব। তা পূর্ণকুম্ভ কেন? সবচেয়ে এই সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহের নাম কি বাবা? আমি বলবো না, তোমরা বলো। সবচেয়ে সাইজে সবচেয়ে বড় গ্রহের নাম কি? জুপিটার। আর জুপিটার বৃহস্পতি আমাকে কি বলি আমরা? গুরু। তাহলে গুরু কাকে করতে হবে? বড় সড়কে গুরু করতে হবে, ছোট্ট জ্ঞানের লোককে গুরু করতে যাবে না। দেখো ডাইনে বাইরে, বাইরে এক, ভিতরে আর এক। হ্যাঁ, যখন পাঠে বসছে মুখ দিয়ে কৃষ্ণ কথা, আর বাইরে বসছে মুখটা নর্দমার মতো বাজে গালাগাল দিচ্ছে, সেই লোকের কাছে যাওয়া যাবে বাবা? এ তো মুখ আর মুখোশ। ভগবত কথা শুনে যদি জীবনে প্রয়োগ করতে না, শাস্ত্রজ্ঞান আকৃতি নয়, প্রকৃতি, নেচার। রামকৃষ্ণ পরমহংসদেব একটা দারুণ কথা বলেছেন, এক কানা কখনো আর এক কানাকে রাস্তা দেখাতে
পারে না। তা গুরুদেবের কি থাকতে হবে? শাস্ত্র জ্ঞান থাকতে হবে, 2 যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, 3 নিজে মুখে যেটা বলবেন কাজে সেটা করে দেখা কটক যায়। আর তারপরে কদিন পরেই গালাগাল করতে আরম্ভ করলাম, হ্যাঁ এই লোকটা ভালো না, এই লোকটা ওই না, এই লোকটা সেই না। তো বাবা তুই গেছিস কি করতে? আগে বিচার করে নে, দেখে নে, জেনে নে, বুঝে নে। না বুঝে আমরা মন্তব্য করে ফেলি, কারণ আমাদের গন্তব্যই ঠিক নেই, শুধু রয়েছে কি মন্তব্য। বাতো বাতো মে দিন গুজর যাতে হে ভাইয়া, কব পাওগে মুরলীধর। হ্যাঁ, বাতো বাতো মে জিন্দগি গুজর হারিয়ে ফেললে মুরলীধরকে কবে পাবে? আগে কুছ। ভগবান এই জন্য কি করেছেন? 2টো কান দিয়েছেন, একটা মুখ দিয়েছেন। অর্থাৎ শুনবা বেশি, বলবা কম। আমরা শুনি কম। বৃহস্পতির সময় লাগে, যখন বৃহস্পতি সার্কেল কমপ্লিট করে তখন যে সেটা কুম্ভ হয়, সেটা হচ্ছে মহাকুম্ভ। জানি তাই জানি, তা ক্লিয়ার হয়ে গেল। এর বিষয়ে বলার প্রয়োজন নেই, কারণ সময় কম, বক্তব্য অনেক। এটা বললাম, তাহলে আমাদের বার কি করে হলো? প্রথমে হলো রবি, তারপরে সোম, তারপরে মঙ্গল। কেন গো? সূর্য সবচেয়ে বড়, মেনে নিলাম। তারপরে সূর্যের সবচেয়ে কাছে কোনটা? ভানু আজকে এসছে এখানে, বলে রাতের বেলা ভানু কোথায় থাকবে? না, আমি আকাশের ভানুর কথা বলিনি, আমি আমার নাহারঘাটিয়া ভানুর কথা বলেছি। হ্যাঁ, গৌরী ফোন করেছিল কদিন আগে, বাবা খুব কষ্ট পাচ্ছে, মনে বড় যন্ত্রণা, অনেক দূরে পড়ে রয়েছে। তো যাই হোক, ভানুর কথা বলে ভানুর কথা মনে পড়ে গেল। আমার দুঃখ, ভানুর আর গুরুদেবের কথা মনে পড়ে গেলে জন্যই। হ্যাঁ, তা গুরু, সদ্গুরু ভগবান যদি হয়, শিষ্য যদি গুরুচরণ থেকে সরেও যায়, গুরু তাকে আগলে রাখে। সবার কথাই মনে পড়ে। তাই যাই হোক, এবার কি হলো? ভানু, ভানু মানে সূর্য। তাহলে রবি প্রথমে, তারপরে শশী। শশী মানে কি বাবা? চন্দ্র। পৃথিবীতে সবচেয়ে কার প্রভাব বেশি? সূর্যের পর চন্দ্রের। চন্দ্রের প্রভাবে কি হয়? জোয়ার ভাটা। এই জন্য রবির পর চন্দ্র। চন্দ্রের আর এক নাম কি? সোম। এই জন্য রবির পর সোম। তারপর পৃথিবীতে প্রভাব কার? মঙ্গল। কই কেউ তো এভাবে ভাবি না, কেউ তো ভাবি না। সারা পৃথিবী, এই যে ভারতবর্ষকে মহাগুরু বলা হয়, কারণ ভারতবর্ষের জ্ঞানের ভান্ডার সারা পৃথিবীতে। আমাদের দুঃখ কি? আমাদের জ্ঞান আছে, লাইব্রেরি আছে, পড়ার লোক নাই। আমাদের জ্ঞান আছে, জ্ঞানগুলো বিতরণ করার লোক নাই। এই জন্য ভারতবর্ষ জ্ঞানী। তার প্রমাণ গুগল, তার সিইও কে দেখুন। যে কোনো বড় বড় প্রতিষ্ঠান, তার প্রধানকে সব ভারতীয় সারা পৃথিবীতে শাসন করছে। অনেকটা কথা, যার মোবাইল ফোন নিয়ে এত দৌড়ে বেড়াচ্ছেন, স্টিভ জবস, অ্যাপেল ফোন আমাকে একটা দিয়েছে আমার শিষ্যরা। আমি মজা করে বলি, এটু আপেল। আপেলটা দেখবি, মজা করে বলি, ওটা এটু আপেল না, গোবিন্দকে নিবেদন করা হয়েছে। প্রভু ওটা গ্রহণ করেছেন, এই জন্য এত দাম হয়েছে। হ্যাঁ, তা স্টিভ জবস ভারতবর্ষে এসেছিলেন তার গুরুর খোঁজ করবার জন্য। কজন জানেন? ভারতবর্ষে মাটিতে এসেছিলেন গুরুর খোঁজ করবার জন্য। সেই গুরুর নাম কি? নিমকরণী মহারাজ। আমার সৌভাগ্য, তার আশ্রমে আমি যেতে পেরেছি। তোমাদের গুরুরা ডাক্তারের কাছে যায় কি করে? আমি দেখ করে বলি, আমার রতন কৃষ্ণের নাম করলেই হবে, কি হবে। ঠাকুরদা নাম রেখেছে রতন, পোড়া পয়লাও হতে পারেনি বাবা। হ্যাঁ, সারা জীবন একটাই ব্রত নিয়েছি, যেন সত্য ভগবত কথা সৎভাবে নিষ্ঠার সঙ্গে প্রেম, এত প্রীতি পাবো কোনোদিন ভাবিনি। সম্মানও পেয়েছি, অসম্মানও পেয়েছি, দুটোই গলায় জড়িয়ে ধরে নিয়েছি। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। সম্মান অসম্মান কার? আমরা মনে করি আমার নয়। যদি কেউ সম্মান করে, মনে করি গোবিন্দের সম্মান, আমি কৃষ্ণ নাম করি বলে আমার সম্মান। আর যদি অসম্মান করে থাকে, মনে করি আমার ব্যক্তিগত কোনো অপরাধের জন্য আমাকে কেউ অসম্মান করেছিল, গোবিন্দের নয়।
হয়ে গেল। আমার খুব অভিমান হতো প্রথম প্রথম, যে আমি ভাবতাম আমাকে কারোর অপছন্দ হতেই পারে না, খারাপ পেতেই পারে না কেউ। পরে দেখলাম না, পৃথিবীতে অনেক লোক আমাকে খারাপ পায়, ভালো পায় না। তো মনে যখন আক্ষেপ হতো, আমার খুব কাছের জন্য আমায় বললেন, তো আপনি এত মন খারাপ করছেন কেন, তুমি এত মন খারাপ করছো কেন? হ্যাঁ, লোকে সীতামাকে ছেড়ে দেয়নি, তার নামে কলঙ্ক দিয়েছে। লোকে আমার গোবিন্দকে ছেড়ে দেয়নি, শিশুপাল সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দিয়েছে, আমার না পেছনে দিয়েছে। হ্যাঁ, লোকে চৈতন্যকে ছাড়েনি, নিবেদিতাকে নিয়ে কুৎসা রটিয়েছে লোকে তৎকালীন সময়ে। রবীন্দ্রনাথ ঠাকুর যে জামাইকে পয়সা খরচা করিয়ে বিলেতে পাঠিয়েছিলেন, সেই জামাই জুতো খোলে শ্বশুর মশাইকে। এখন বিদ্যাসাগর সেতু মেলা লোকে বুঝেছে যে কি হারিয়েছে, তখন ছিল আমরা একটু দৃষ্টতা দিইনি। তা তারা যদি ছাড় না পায়, তা তুমি কে হে যে তোমাকে লোকে সবাই ভালো করে? কারণ স্বার্থে খারাপ দিল কি অসম্মান করলো, কোনোটাই আর মনে যেন দাগ না কাটে। শুধু যেন আমি কাউকে অসম্মান না করি, আমি এটাই ভাবি। আমি যেন কাউকে খারাপ না বাসি, যেন সবাইকে ভালোবাসতে পারি। কে খারাপ বাসলো, আই হ্যাভ নো প্রবলেম। তা কি বলতে যাচ্ছিলাম, এই হলো ভারতবর্ষ। কিন্তু আমাদের দুঃখ হলো আমাদের সনাতন কালচারটা আমরা না জানলাম। দুই, যা জানে ভুল জানে। তিন, ধর্মের নামে ভয় দেখানো হয়। চার, ধর্মের নামে লোকে যা যা করছে, যারা ধার্মিক নেতা, যারা গুরু, তারা এমন এমন কাজকর্ম করছে। চন্দ্রের সন্তান বঙ্কিমচন্দ্র হয়নি, হ্যাঁ, সুভাষ বসুর সন্তান ও সুভাষ বসু হয়নি। তো এটা ভাবলে হবে না। আমরা ওই এক ধরে ধরে পড়ে রয়েছি, আর আমাদের সর্বনাশ হয়ে গেল। এখনো যদি সাবধান না হই, তাহলে আমাদের ধ্বংস পৃথিবীতে কেউ ঠেকাবে না। বি কেয়ারফুল। ব্যানার্জির লেখা বই নয়, সাক্ষাৎ স্বয়ং গোবিন্দের গুণাবতার আমার কৃষ্ণদেব বেদব্যাস তারা সাধিত গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম। সেই শ্রীমদ্ ভাগবতে কোন জায়গায় বাবা? জায়গা বলে দিচ্ছি, একাদশ স্কন্ধে। একাদশ স্কন্ধে কি? যেখানে নবযোগীন্দ্র সংবাদ। নবযোগীন্দ্র মানে 9 জন যোগীন্দ্র, রাজা ভরতের 9 ভাই। আমরা এইভাবে আস্বাদন করি। বসে রয়েছেন গুরু এবং শিষ্য। একদিকে সুখদেব গোস্বামী চরণ, তার সামনে বসে রয়েছেন মহারাজাধিরাজ চক্রবর্তী পরীক্ষিত। আমার ছেলে মেয়েদের জন্য মাঝে মধ্যে হিন্দিতে বলতে হচ্ছে একটু একটু। अमल किस चीज का नाम है जिसके अंदर में कोई मैल नहीं है? अरे गंगा पुत्र भीष्म, गंगार स्वयं सन्तान, तार पाप गেল না, তুমি পাপ করেছো। তুমি গঙ্গায় স্নান করবে, গঙ্গা দায়িত্ব নিয়েছে পাপ ধোয়ার। बताओ थोड़ा। मल मल धोए शरीर को। মোষ, ওই মোষও গঙ্গায় স্নান করে, গোমতীতে স্নান করে, তার গায়ের ময়লা যায় না। হ্যাঁ, যদি মনের ময়লা দূর না করো, ওই যতই গঙ্গা গোমতীতে স্নান করো, ওই ব্যালকে ব্যালই রয়ে যাবে, মায়ের আর কোনোদিন যাবে না। বলো রাধে রাধে। জানি তাই যাই করতে কি হলো, শিষ্যের চোখে জল, आंसू निकल रहा है। তুমি কাঁদছো কেন? রাজা পরীক্ষিত বলছেন, গুরুদেব আমার এক নয়নে আনন্দের অশ্রু, আর এক নয়নে বেদনার অশ্রু। সে কি? এক নয়নে আনন্দের অশ্রু, आनंद आनंद भी अभी रोते हैं, कृष्णानंद भी रोते हैं। আমি আমেরিকা থেকে ফিরছি মুম্বাইতে, মুম্বাই থেকে আমি ফ্লাইট ধরবো, কলকাতায় আসবো। তা মুম্বাই এয়ারপোর্টে নেমেছি, আমার সেখান থেকে নেমেছেন, নিউ ইয়র্ক থেকে আসছেন ডাইরেক্ট মুম্বাই, দিল্লি ফ্লাইট মুম্বাই। ছেলেকে পেয়ে দুঃখ হয়েছে বলে না, আনন্দে। তাহলে বাবা, যারা সাধু তারা বলে তোরা কাঁদিস দুঃখে, আর সাধু বলে আমরা কাঁদি আনন্দে।
তোরা কাজে হারিয়ে গেলে সাধুর প্রেমা অশ্রু দেখে কৃষ্ণ কোলে টেনে নেয় গো। মনে পড়ে মা যশোমতী বাঁধার চেষ্টা করছেন, বাঁধতে পারছেন না, কি হলো? দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপা শীর্ষ বন্ধনে। মায়ের পরিশ্রম থেকে গোবিন্দ স্বয়ং কৃপা করে বাধা পড়লেন, কারণ তিনি যদি বাধা না পড়েন কারোর ক্ষমতা। আশা দন করি প্রভু তোমার মতন গুরু পেয়েছি। একটু আগে একটা কথা বলেছিলাম শুধু ভক্ত পরিবেশ, তুমি দেহ নিয়ে মেতে আছো, গুরুদেব বলে দিলেন দেহটা আসল নয়, দেহের ভিতরে রয়েছে আত্মা। তুমি গাড়ি কিনেছ মারুতি কোম্পানি থেকে, হ্যাঁ সুইফট ডিজায়ার, গাড়িটাকে ভালো করে মুছছ, একজন জ্ঞানী এসে বললেন ওরে গাড়ি তো কিনেছিস, জিন্দগি বেকার হয়ে যায় ভাইয়া। বলে রাধে রাধে। হ্যাঁ তাহলে কি হলো? তা গুরু তোমার মতো গুরু পেয়েছি যিনি আমাকে অমল গোবিন্দ কথা কীর্তন করছেন। হতে জীব তো কৃষ্ণ পেল না, অলি তো প্রবেশ করে গেছে। শ্রীমদ্ ভাগবতে পরিপূর্ণ পূর্ণ সময় যদি কোনোদিন সুযোগ হয় শ্রীমদ্ ভাগবত কথা দেখা যাক মহাপ্রভু কবে ইচ্ছা পূরণ করবেন। হ্যাঁ এবার সদ্য করে এলাম আমরা শিলিগুড়িতে। হ্যাঁ কারণ শ্রীমদ্ ভগবত কথা যদি না জানা যায় আমি মনে করি, হ্যাঁ আর কৃষ্ণ কথার এমন তেজ নিজ থেকে উপরে উঠছে। এবার কি হলো? আজকে বলছেন গুরুদেব দুঃখ কোথায়? বলে কলিহত জীব তো কৃষ্ণ পেল না। বলে রাজা চিন্তা করো না, তোমার কলিহত জীব কৃষ্ণ পাবে। তবে হ্যাঁ কিরকম বুদ্ধি হতে হবে? কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতৈ ন লভ্যতে। কি বললেন? ঋষি করভাজন বলছেন রাজা চিন্তা করো না, কলিহত জীব কৃষ্ণ পাবে। তবে কিরকম? মহাপাত্রের লেখা বই নয়, এটা বেদব্যাসের বই গ্রন্থ। আপনাকে মানতে আপনি বাধ্য, মানলে ভালো, না মানলে আপনার সব গেল। কারণ বেদব্যাসজি কে? আমরা গুরু পূর্ণিমা পালন করি না বাবা, করি কি না? তা বলো তো কার জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালন করি? বলো দেখি, জোরে বলো, আমি কানে একটু কম শুনি। হ্যাঁ এই কজন, পিছনে কেউ জানেন? জোরে বলো না, কানে কম শুনি বলছি যে আমি এই পাঠের সময় কানে কম শুনি। আরম্ভ করো, কারণ অনেকদিন অনেক এলোমেলো কথা বলেছ। আরে এবার তোমরা কৃষ্ণ বলো, এর ওপরে নাই যে বলো, এবার অন্তত কৃষ্ণ বলো। এর উপরে কোনো বল নাই, এবার অন্তত বলো। তাহলে আমরা কি কাকে বলি? ব্যাসদেব। তার জন্মদিনকে গুরুদেব গুরু পূর্ণিমা পালন করি। ওয়াই কারণ ব্যাসদেবের সঙ্গে আমাদের সম্পর্ক কি? চোখেই তো দেখি, হাজার হাজার বছর আগেকার কথা। বলে রাখি, জেনে রাখো, গুরু তিন রকমের হয়, মন দিয়ে শুনবে কিন্তু। আর আমি কিন্তু সামনে বছর আসবো না, এই নীতি যা দুর্নাম, এসে মরি আর কি। কালকে নিম্বার্ক আশ্রমে পাঠ হয়েছে। নিম্বার্কজির মহাত্মা আমার সিনেমা কীর্তন করেছেন। কাউকে সম্মান দিলে কেউ ছোট হয় না। আমাদের গণ্ডগোলকে আমরা মনে করি একে সম্মান দিলে বোধহয় আমি ছোট হয়ে গেলাম। আরে যার সম্মান তুমি দিলেও পাবে, না দিলেও পাবে। কে হোগা ভাইয়া? তুমি সম্মান দিলেও সে সম্মান পাবে, না দিলেও পাবে। তুমি বঞ্চিত হলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে শুক্রাচার্যের বাক্যকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই তো আমাদের ভুল ধরিয়ে দিয়ে, ভুল করিয়ে দিয়েছে। এই ওই করবা, তোমার পোলা মরবো, ওই করবা, তোমার মাইয়া মরবো, ওই করবা, তোমার জামাই মরবো, বলে তুই মরবি বেটা।
তুই মরবি আগে। শকুনের অভিশাপে কারোর কখনো গরু মরে, যার যা ভাগ্য আছে সেই সেরকম নিয়ে এসেছে। হ্যাঁ, যার যেমন ভাগ্য সে সেরকম নিয়ে এসেছে। বলছিলাম কাঁদিস না মা, সন্তান কয় রকমের হয় জানো মা? জেনে রাখো। বলছেন সন্তান কয় রকমের হয় বাবা? জেনে রাখো, এক এক করে গুনে না। শত্রুপুত্র, মিত্রপুত্র, ঋণীপুত্র, উদাসী পুত্র। সন্তান 4 রকম হয়। কয় রকম বললাম মা? 4 রকম। শত্রুপুত্র এমন মাকে টুকরো টুকরো করে খাটের তলে রেখে দিয়েছে। আরে ননসেন্স! কত ঘটনা ঘটছে আমরা এরকম। এরা কোন পুত্র? শত্রুপুত্র। মিত্রপুত্রকে, যে পুত্র পিতামাতাকে অনুরাগ করে, প্রীতি করে। কারণ আমাদের দেশে কি হয়েছে বাবা, যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ ভালো বাবা, সামর্থ্য না থাকলেই খারাপ বাবা। হ্যাঁ, মজা করে বলি, নীলতে তো উচ্ছেতে তো তিতো করলা পাতা, সবার থেকে বেশি দিত অর্থহীন পিতামাতা। সেই সন্তান কি? মিত্রপুত্র। আর ঋণীপুত্রকে 16 বছর ছিল, দুম করে মরে গেল। 18 বছর ছিল, দুম করে মরে গেল। যে ঘটনা ঘটলো, বলো না, বাচ্চা ছেলে। আমাকে যেদিন ফোন করেছে, আমি গাড়িতে ছিলাম, প্রোগ্রাম থেকে ফিরছি, আমার ওর মুখটা মনে পড়ছে। লোকে তো মনে করে গুরুদেব বোধহয় ধনী লোককে মনে রাখে, কত বাড়ি হবে, বাড়ি মানে হ্যাঁ, তা যারা কৃষ্ণ চরণ তলায় তাদের নিমূল্য। তাহলে যে কি ঋণীপুত্র, আগের জন্মে ঋণ ছিল, যতক্ষণ তোমার ঋণ শোধ হয়েছে থাকলো, মরে গেল। মনে পড়ে চিত্রকেতু রাজা, শ্রীমদ ভাগবত রয়েছে, যতক্ষণ ছিল ঋণ হয়ে গেছে, চলে গেছে। তা আমার যে সন্তান পুত্র হারিয়েছে, ঋণী পুত্র, পূর্বজন্মে ঋণ ছিল, ইহ জন্মে সন্তান হয়েছিল। যে কদিন ঋণ ছিল, সন্তান ছিল, এখন শোধ হয়েছে, চলে গেছে, কিছু করার নেই। আর উদাসী পুত্র, বাবা বলছে কোত্থেকে প্রভু এই ছেলে হলো বলুন তো? আমাদের বাড়িতে কোনোদিন গোবিন্দ পূজা করি না, কোনো এসব পূজা অর্চনা নেই। এই ছোড়া জন্ম থেকেই ওই গোপালের মূর্তি তৈরি করে, ওই গোবিন্দের মূর্তি তৈরি করে, ওই করতাল বাজিয়ে কীর্তন করে, ওই তিলক করে, এই তো মহাযন্ত্রণা হলো। ভাবুন, ইহ জন্মে এসে ও ভজনটা আগেই ছিল, আরম্ভ করেছে, অর্থাৎ ব্যাংকে ডিপোজিট আগেই ছিল। হ্যাঁ, তাহলে সন্তান করকম হলো বাবা? 4 রকম। এবার চলে আসি গুরুর কথায়। গুরু করকম বললাম, দেখি কে বলতে পারবে? 3 রকম। যেমন আমার অন্যতম আকর্ষণ, আমার বাবাজি মহারাজ বাবা আমার অন্যতম আকর্ষণ। কিন্তু আমি অনেক ঘুরেছি, অনেক বেরিয়েছি, অনেক বৈষ্ণব দর্শন করেছি। এমন বৈষ্ণব আমি খুব কম দেখেছি। হ্যাঁ, তোমাদের সৌভাগ্য যেমন একজনকে কাছে পেয়েছে, যে নির্লোভী, দীক্ষা নিতে চেয়েছে, বলে না আমি দেবো না। এনআরএস-এ রুগী থেকে, পেশেন্ট থেকে আসছি, আমার সাদার বইয়ের বাচ্চা হয়েছে, আমাকে ধরে দিয়ে বলে সন্ধ্যাবেলায় দীক্ষা দিয়ে। তার লাঠি গিয়ে দিয়েছি 2 ভাগ, আর ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি। যেটি কি আরম্ভ, আমাকে টানাটানি। আর দেখো সেজে যেছে উনি উপেক্ষা করছেন। আমার বিল্লামঙ্গল মহারাজ গুরুর কথা বলতে গিয়ে তার গুরুদেবের কথা লিখেছেন, চিন্তামণির কথাও লিখেছেন। চিন্তামণি যদি আমাকে আঘাত না দিত, আমি কোনোদিন গোবিন্দ ভজন করতাম না। চিন্তামণি যদি আমাকে আঘাত না দিত, আমি গোবিন্দ ভজন করতাম না। তাই আমার বর্তমানে জন্মে জন্মের প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মের প্রভু সেই, যিনি আমার কৃষ্ণ নাম কর্ণে দিলেন। गुरु किस लिए कानों में देते हैं भैया, जानते हो? क्योंकि खुफिया चीज है, খুফিয়া হয়। হীরার গয়নার মেলা কখনো খোলা মাঠে হতে দেখেছ? দেখবে না, কারণ মূল্যবান জিনিস কখনো ওপেন হয় না, ওটা গোপনীয়।
তাহলে কি হলো? এটার নাম কি বাবা? এটার নাম বর্তমানে ব্যাসটি গুরু, যিনি কর্ণে দীক্ষা দিচ্ছেন না। गोस्वामी तुलसीदास তিনি समष्टि गुरु, सब लोगों के गुरु है। किस लिए? अपन ग्रंथ से सबको प्रेरित किया है उन्होंने, इसलिए। গুরুত্ব কেন? বেদব্যাসজি যদি না থাকতো আমরা না পেতাম মহাভারত, না পেতাম শ্রীমদ্ ভগবদ গীতা, না পেতাম শ্রীমদ্ ভাগবত। আমাদের সনাতন ধর্মে মেরুদণ্ডটাই থাকতো না। এই যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড কোনটা? বেদব্যাস। তা গ্রন্থ কি বলছেন? বলছেন শোনো, কলিহত জীব কৃষ্ণ পাবে, তবে বুদ্ধিমান হতে হবে। কিরকম বুদ্ধিমান? কৃষ্ণবর্ণং কৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংখ্যা। আমার বইটা খারাপ হয়ে গেছে, এই তাড়াতাড়ি টাইম তাড়াতাড়ি ঘুরছে। হ্যাঁ, তাকাস না বই। জানিতে চাই তবে বলছেন ভালো কথা। তো বুদ্ধিমান হতে হবে। মেধা, মেধা কাকে বলে বাবা? বুদ্ধি। বুদ্ধি কিরকম বলি এক এক। একজন আমাকে বলছেন ভগবান আছে, দেখেন মশাই, না দেখলে ভগবান বোঝাবো কি করে? হ্যাঁ, তাহলে আপনার বুদ্ধি আছে বলে বলেন কি? বুদ্ধি না তাহলে বুঝলাম কি করে? বলে দেখান তো বুদ্ধি, আপনার বুদ্ধিটা দেখান। বলে বুদ্ধি আবার দেখানো যায়নি। গেল ও আচ্ছা, বুদ্ধি দেখানো যায় না, বউকে ভালোবাসো, প্রেম দেখানো যায় না, আর তোমাকে ভগবান দেখাতে হবে। হ্যাঁ, আমার আজকে গরম রসগোল্লা খাইয়েছে, আমি লোভে পড়ে বেশি খেয়ে ফেলেছি, এই জন্য বলছি রাতে খাবো না। আমার ঝামেলাই নেই, 12টা অব্দি করলে আমার ঝামেলাই নেই। হ্যাঁ, তোমাদের রাতে খাওয়া, তোমাদের টেনশন আছে। राधे राधे। आज आनंद राज्य की बोलते ऐसा माहौल पैदा हुआ है जैसे लग रहा है हम क्या कर रहे हैं, आपस में बातचीत कर रहे हैं। आज के एमन सुंदर दूर থেকে বাপ্পাকেও দেখতে পাচ্ছি। তাই যাই হোক, তা আজকে আনন্দ, সবাই আমার কাছে আসছে, আবার এর থেকে বড় আনন্দ কি? আর কত কি লাগে বলো? হ্যাঁ, তাই যে কথা বলতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি করি, দেরি করা যাবে। এই ইয়ে কি বলে 10:30 অব্দি করি। হ্যাঁ, আর 15 মিনিট বেশি, তবে কালকে আবার